গুড ইভিনিং। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজ সকাল থেকে প্রচণ্ড হুড়োহুড়িতে কেটেছে। সকালবেলা তিতিরের এক্সাম ছিল, প্লাস আমিও একটু সকালবেলা কাজে বেরিয়ে গিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা বাইরে ছিলাম। আবার এদিকে কাজের মাসিও আসেনি। আর সকাল থেকে জানি না কেন মাথাটা এত যন্ত্রণা করছিল, ওই জন্য দুপুরে ভালো করে ভাতও খাইনি, কোনো রকম দুমুঠো খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না, মানে দুপুর অবধিও কোনো প্ল্যান ছিল না বেরোনোর। তো হঠাৎ করেই প্ল্যান হলো, তাই বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। ঠিক আছে, চলো যাই। কোথায় যাব তোমাদের পরে সব বলছি, এখন রাখি, টাটা। তো আমরা যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি কসবাতে অ্যাক্রোপলিস মল বলে একটা মল আছে, সেখানে ওজোরা বলে একটা রেস্টুরেন্ট। এটা মলটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রি, আর এটা পুরোপুরি ব্যাক, পুরো আলাদাভাবে এটা এন্ট্রিটা পিছন দিকে ব্যাকে। এটা অ্যাকচুয়ালি ওখান থেকে লিফটে করে রেস্টুরেন্টটা হচ্ছে 20 ফ্লোর, 20 তলায়। তো এত সুন্দর, অনেক দিন ধরে আশপাশ যাবো করছি, কিন্তু আসাই হয় না। অনেক ফ্রেন্ডরা এসছে, অনেকবার আসতেও বলেছে, কিন্তু সেইভাবে কারোর সাথে আসিনি। তো তনুশ্যামকে অনেক দিন ধরে বলছিলাম চলো একবার যাই। তো তনুশ্যামও বলছিল ওরও অনেক ফ্রেন্ড এসছে, বলছিল একবার যাবি, খুব সুন্দর। তো এত সুন্দর বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তো এটা ফেমাসই রুফটপ জন্য। তো রুফটপ তো এখন অনেক রেস্টুরেন্টই হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে কলকাতায় রুফটপ, কিন্তু এটা এত সুন্দর ভিউটা মানে বলে বোঝাতে পারবো না। মানে ভেতরেও বসার জায়গা আছে আর বাইরেও বসার জায়গা আছে, কিন্তু আমরা যতক্ষণ ছিলাম, প্রায় অনেকক্ষণই ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা, কিন্তু ভেতরটা পুরো ফাঁকা। একটা এজেড কাপেল গিয়েছিল, ওরা ভেতরে বসছিল, আর বাইরেটা পুরো ভিড়। তো আর বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো পুরো কিনারায়, মানে একদম সাইডে, যাতে সবাই বসে পুরো বাইরের ভিউটা উপভোগ করতে পারে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মানে 20 ফ্লোর থেকে পুরো, মানে এত সুন্দর দেখতে লাগছে আমি বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। তো আমরা ওখানে জাস্ট সন্ধ্যাবেলা একটু আড্ডা দেওয়ার জন্য গিয়েছিলাম, বোর লাগছিল, ভাবলাম যে একটু বেরোই, চেঞ্জ হবে, তো সেই জন্য গিয়েছিলাম। সেই জন্য আমরা ডিনার করিনি, জাস্ট স্ন্যাক্স নিয়েছিলাম, একটা চিকেনের কাবাব, আর প্রিয়াঙ্কা যেহেতু ভেজ, তো একটা পনিরের, এত বিভৎস টেস্টি খাবারগুলো বলে বোঝাতে পারবো না। তো আমরা রেস্টুরেন্ট থেকে ডিনার করার জন্য নিয়ে চলে এসেছিলাম, যেহেতু বাচ্চারা, ওরও, প্রিয়াঙ্কারও, আমারও বাচ্চারা সব বাড়িতে ছিল, তাই আমরা বাড়িতে নিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই জন্য আমার সমস্ত বন্ধুদের বলছি, যারা কলকাতায় আছো একবার তোমরা যেও, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আমার এই ভিডিওটা যদিও 2-3 দিন আগেকার, এটা আমার আজকের নয়, শুধু এডিটিংয়ের জন্য সময় পাইনি বলে ভিডিওটা আমার মানে পোস্ট করা হয়নি। এটা তোমরা ভাববে হয়তো আজকের ভিডিও, কিন্তু না, এটা 2-3 দিন আগেকার ভিডিও। আমি শুধু এডিটিং করার জন্য পোস্ট করতে পারিনি, এই যে আজকে এডিটিং করলাম, তাই ভাবলাম যে আজকে এডিটিং করে পোস্ট করি। তাই আজকে এডিটিং করার সময় পেলাম একটু দুপুরবেলা, এডিটিং করে দিয়ে পোস্ট করলাম। যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে একটু বাইরে বেরোনো মানে উচিত আর কি, ভালো লাগে। রোজ একঘেয়েমি লাইফ, একই শিডিউল সকাল থেকে রাত অবধি, ওই জন্য কিছুই না, একটা চেঞ্জ আসে। তো সেই দিন 2-3 দিন আগে আমার একটু বোর লাগছিল, মনটাও খারাপ লাগছিল, তো হঠাৎ করে বেরিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এখন সবাইকে টাটা।